মেয়ের বিয়ে না না, এই দোয়াটা বেশি কর। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি রাস্তার উপরে উঠিয়েছো, এখন আর আমাদেরকে রাস্তার থেকে পদচ্যুতি করে দিও না, আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। তুমি যদি আমাদেরকে এই তৌফিক না দাও তাহলে আমরা রাস্তায় টিকতে পারবো না। শুধু কি তাই, বিশ্বনবী, নবীদের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ওগো অন্তর ঘুরানের মালিক আল্লাহ, আমাদের অন্তরটাকে তুমি তোমার দ্বীনের উপরে মজবুত মুস্তাকাম রেখে দাও। কেন? কারণ তুমি যদি আমাদেরকে তোমার দ্বীনের উপরে না রাখো, আমি আমার দক্ষতা, যোগ্যতা, প্রজ্ঞা দিয়ে কখনোই দ্বীনের উপরে টিকে থাকতে পারবো না। এই জন্য মুহতারাম, খুব ভালো করে বুঝবেন সিরাতে মুস্তাকিম কোন পথ, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। সিরাতে মুস্তাকিম কোরআনের পথ। সঙ্গত কারণে কোরআন যেখানে পারমিশন দেয় নাই, আমি যত বড় হুজুর, যত বড় বক্তা, যত বড় ইসলামী দলের নেতা, মহানেতাই হই না কেন, সেইখানে গেলে আমি সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেলাম, সরে গেলাম। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর রাসূলের অনুকরণ। যেখানে গেলে আল্লাহ আর রাসূলের অনুকরণ হবে না, সেটাই হলো গোমরাহির পথ। আমি যেই হই 1000 বার হজ করে আসছি, তো কি হয়েছে? 1000 বার হজ করে আসছি, তো কি হয়েছে? যদি আমি আল্লাহ আর তার রাসূলের অনুকরণ করতে না পারি, তাহলে আমি সিরাতে মুস্তাকিমের উপরে নেই। সিরাতে মুস্তাকিম কোনটা? যে পথের উপরে নবী এবং সাহাবায়ে কেরাম চলেছেন, সেই পথ। আপনারা একটা কথা বলে শেষ করে দিচ্ছি। নবীদের যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন, এই শরীয়তের বিধানের ভিতরে অনেক বিপরীতমুখী বিধানও ছিল। যেমন এক নবীজির শরীয়তে ছিল, কারো কাপড়ে যদি নাপাক লেগে যায়, পেশাব পায়খানা, কিয়ামত পর্যন্ত ধুইলে ওটা পবিত্র হবে না, ওই অংশটুকু কেটে ফেলে দিয়ে তারপরে ইবাদতে যেতে হবে। আর নবীর শরীয়তের বিধান ছিল, কাপড়ে যদি পেশাব পায়খানা নাপাক লেগে গেছে, এটা ধোয়ারই দরকার নাই, ওইটা নিয়েই সব কাজ চলবে। আমাদের যে শরীয়ত আল্লাহ দিয়েছেন, মুতাদিল বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝখানে কি নাপাকি লাগলে কেটে ফেলতে হবে না, আবার ওটা সহ তুমি নামাজে যেতে পারবা না। কি করতে হবে? এটাকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে 3 নবীর শরীয়তে এক মাসআলা ছিল 3 রকম, কিন্তু পৃথিবীর একজন মাত্র নবী রাসূল দেখান, যেই নবী রাসূল কোনো প্রয়োজনে, কোনো হিকমতের কারণে প্রতিমার কাছে গেছে, প্রণাম দিয়েছে, প্রতিমার পূজাকে প্রমোট করেছে, তাদের প্রতিমার প্রশংসা করেছে, এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসে নাই। সঙ্গত কারণে আমার দ্বারায় যদি ওই কাজ হয়ে যায়, আর যাই হোক আমি কিন্তু সিরাতে মুস্তাকিমে নাই। আর যাই হোক আমি কিসে নাই? সিরাতে মুস্তাকিমে নাই। আমার আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কিসের আশায় কি করছি, কার আশায় কি করছি আমরা, কিসের আশায়? আমাদেরকে অনেক বলে, হুজুর আমরা তো একটু ভোটের ব্যবসা করি, ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে হবে, ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গাপূজায় যেতে হবে। কে বলেছে আপনাকে? আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি, তাহলে আমার ওই ভাইদের বুঝে আসবে। বাংলাদেশে কি হিন্দু এমপি ছিল না, মন্ত্রী ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না? কথা বলেন না কেন? কাউন্সিলর ছিল না? ভোটে তো হয়েছে অনেকে, অনেকে তো ভোটেই নির্বাচিত হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, একজন হিন্দু এমপি হওয়ার জন্য তার ভোট লাগলো, এদেশে হিন্দু ভোটার শতকরা কত পার্সেন্ট? 10, 12? কথা বলেন না কেন? 10 অথবা 12 ধরে নিলাম 10%। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 92 বাদ দেন, 80% ধরেন, 80%।
80% মুসলমানদের দেশে হিন্দু ভোট নিয়ে এমপি হওয়ার জন্য কোন হিন্দুকে কোনোদিন ঈদগাহ মাঠে যেতে হলো না, কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না। 80% ভোট নেওয়ার জন্য তোমার 10% ভোটের জন্য নির্লজ্জের মতো প্রতিমার সামনে দাঁড়াও, বেহায়া। সারা দুনিয়ার মানুষকে বোকা মনে করছো? 10% ভোটের জন্য তোমাকে দুর্গার কাছে যেতে হবে নাকি? 80% ভোট তো মুসলমানের। এগুলি কথা না, এগুলি হলো মুখের কথা। আসলে অন্তরের ভিতরেই খোদার প্রতি বিশ্বাস ভালোবাসা করো। একজন হিন্দু তার ধর্মের প্রতি এতটুকু শ্রদ্ধা জানালো, 80% মুসলমানের ভোট নেওয়ার জন্য কোনোদিন ঈদগাহ মাঠে যাওয়া লাগলো না, কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না। আর হিন্দুদের 10% ভোট আমাকে নিয়ে এমপি হওয়ার জন্য যেতে হবে দুর্গায়। সত্যি যদি 10% ভোট ছাড়া আমি এমপি হতে না পারি, ওই ভোটকে আমি লাথি মারি। আমি ওই ভোট দিয়ে এমপি হতে চাই না, ওই ভোট ছাড়া এমপি ছাড়া ঈমান নিয়ে কবরে যেতে চাই। এই জন্য আমার সোজা কথা, সহজ কথা, বিগত কোভিড-19 পৃথিবীতে আক্রমণ করে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল, তার চাইতে অধিক হারে এখন মুসলমানদের ঈমান হানি ঘটতেছে। এখন পথ চলবেন, কথা বলবেন একটু সতর্কতার সাথে। বিগত সময়ের সেই মহারানী একটা মাত্র শব্দ বলার কারণে রান্না করে ভাত খায়া যেতে পারে নাই, একটা মাত্র শব্দ মিস করার কারণে। আর আপনারা কিসের স্বপ্ন দেখে কি করতে চাচ্ছেন? দিনের পথে আসেন, আল্লাহর পথে আসেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআনের আয়াত পড়ছি, দাদার বাড়ি থেকে কোনো গল্প শোনাইতে আসি নাই। আল্লাহ বলেন, ওগো রাসূল আপনি বলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার জীবনে তো তাই পাবো যা আমার রব আমাকে বাজেট দিয়েছেন। এর বাইরে আমি যেতে পারবো? কথা বলেন না কেন? বাইরে আমি যেতে পারবো না। সঙ্গত কারণে এমন কথা বলবো না, এমন কাজ করব না যার দ্বারায় আমার ঈমান হারায়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আজীবন আল্লাহ তাআলা টিকে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, আপনাদের আজকের যিনি প্রধান মেহমান, আল্লাহ